বাঙালির জন্য প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা শীত মৌসুম হচ্ছে একটা স্মৃতি। শীতে কাচ্চি ভালো লাগে, বিরিয়ানি ভালো লাগে, মুরগ পোলাও ভালো লাগে। তো কাজে সেই রিচ খাবারগুলো শীতে বেশি খেতে, নেহারি পায়াত খুব ভালো লাগে। শীত নিয়ে কোনো স্মৃতি আছে? শীত নিয়ে স্মৃতি, আসলে শীত খুব পছন্দ করি আমি, স্মৃতি করবো না। শীত মানে আসাটাই একটা আমাদের মানে ওয়েট করতে থাকে। আমাদের দেশে তো 2-3 মাসের বেশি শীত থাকে না। শীত আসলে আমি একটু তোমার আমার সবাই ভোজন বসে একটু ঢাকাইয়া মানুষ খাওয়া পছন্দ করি। শীতে কাচ্চি ভালো লাগে, বিরিয়ানি ভালো লাগে, মুরগ পোলাও ভালো লাগে। তো কাজে সেই রিচ খাবারগুলো শীতে বেশি খেতে, নেহারি পায়াত খুব ভালো লাগে। তো মানে স্মৃতির মধ্যে ঢাকাইয়াদের জন্য প্রত্যেকটা স্মৃতি একটা, আর বাঙালির জন্য প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা শীত মৌসুম হচ্ছে একটা স্মৃতি। আমরা ওয়েট করি 3 মাসের জন্য কবে শীত আসবে শীত আসবে। তো আমি এটা বিশেষ না, প্রত্যেকটা শীতই আমার কাছে বিশেষ। আমার নতুন মুখের সন্ধানে 4টা মানে নতুন মুখের সন্ধানে যেমন ট্যালেন্ট হান্ট ছিল, টোটাল 4টে ইন্টারভিউ ছিল, মানে বাছাই হাজার হাজার ছিল, তো না লাখে ছিল ছবি, তারপর হাজার, তারপর শত শত এরকম। মানে ফাইনালি আমাকে জিজ্ঞেস করে নিয়েছিল যে আপনি কি নায়ক না হলে কি আপনি অভিনয় করবেন না? তো আমি বললাম না, আমার এটা কোনো ব্যাপার না। আমার অভিনেতা, আমি প্রথম ইন্টারভিউ আমি বলেছিলাম যে না, আমার অভিনেতা আমি হতে চাই। মানে যদি আমার টার্গেট ছিল অভিনেতা হওয়ার, মানে এরকম কাজে নায়ক না হলে কোনো কিছু করতে পারবো না। কাজে আমার আক্ষেপটা জীবনের প্রথমেই হয়নি। আর আমিও বুঝি যে আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নেই যেটা অ্যাটলিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই। অতএব মনে হয় রিজিক তো আল্লাহ লিখেই রাখে। তো যেটা করেছি সেটাতে আমি অনেক অনেক আমার যোগ্যতা থেকেও বেশি খুশি। আমার কোনো রকম আক্ষেপ কাজ করে কাউকে পাচ্ছি না, খালি ভিলেন কেন, কোনো আর্টিস্টকে তো পাচ্ছি না। সাকিবের পরে তোমরা কার কথা বলবা? চেষ্টা করে যাচ্ছে সিয়াম, আরিফিন শুভ, আরও অনেকেই আছে, চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেখো ইন্ডাস্ট্রি তুমি কাকে নিয়ে রান করবা, এবং কয়টা পরিচালক আছে, কয়টা প্রযোজক আছে। আসলে আমাদের ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে গেছে ভাইয়া। ইন্ডাস্ট্রিতে আগে আমরা এসেছি, তখন ইন্ডাস্ট্রি ছিল, তখন 1000-1200 হল ছিল, মনে করো 300 মানে ডিরেক্টর ছিল, প্রোডাকশন ছিল প্রায় 150 মতো। তো এখন তো ইন্ডাস্ট্রি নেই, এখন কোনো আর্টিস্টকে তুমি দোষ দিতে পারবে না। আর্টিস্ট অনেকেই ফিল্মের সুপারস্টার হতে চায়, স্টার হতে চায়, ফিল্মে কাজ করতে চায়, স্বপ্ন থাকে। যার অভিনয় তার প্রত্যেকেরই স্বপ্ন যে যে মানে মানে ফিল্ম অভিনয়ের সাথে যারা জড়িত, যারা ডিরেকশন দেয়, যারা গান পছন্দ করে, সবাই চায় ফিল্মে, যাতে ফিল্মে জাতীয় স্বীকৃতি পাওয়া যায়। তোমরা জানো ফিল্মেই কেবল জাতীয় পুরস্কার দেওয়া হয়, অন্যান্য সেক্টরে কিন্তু দেওয়া হয় না জাতীয়ভাবে। তো কাজে হচ্ছে যে ভাইয়া এখন তো ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। বাংলা সিনেমাই নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড চলছে। আপনারা যখন অভিনয় করতেন তখন তো এত অ্যাওয়ার্ড ছিল না। এটা 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 তোমরা লেখো না কেন? এটা আমাকে দেখো, কোনো অনুষ্ঠানে দেখো, আমাকে কোনো অ্যাওয়ার্ডে দেখো, সাধারণত দেখো এরকম মোটামুটি কোনো বিশেষভাবে যদি উল্লেখযোগ্য না থাকে তাহলে আমি চাই না। আমি বলতে পারবো না। এটা যদি তোমাদের চোখে লেগে থাকে তাহলে তোমরা এটা ফাইন্ড আউট করো, কাকে অ্যাওয়ার্ড দেয়, কেন অ্যাওয়ার্ড দেয়, কারা অ্যাওয়ার্ড দেয়, কী জন্য দেয়, তাদের উদ্দেশ্য আদর্শ তোমরা দেখবা। এটা তোমরা সাংবাদিকরা হচ্ছে মনে করো আমাদের সমাজের দর্পণ, তোমরা এটা বের করবা। এটা আমরা বলাটা ঠিক হবে না।